আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কমেছে পেঁয়াজের দাম। আবু সাইদ হত্যা মামলা 3 দিনের রিমান্ডে বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম। আলুর দাম না কমলে ভোক্তা অধিদপ্তরের অফিস ঘেরাওয়ের আলটিমেটাম। জানাবো সরকারের বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি, সংকট বাড়ার শঙ্কা। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা পালানোর পর আমাদের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে বললেন আমির খুসরো। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কমেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। ইন্দোর জাতের ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে 75 টাকা দরে বিক্রি হচ্ছে, যা গতকালকেও বিক্রি হয়েছিল 85 টাকা কেজি দরে। তবে চাল ও আলু আগের দামেই বিক্রি হচ্ছে। 28 জাতের চাল 58 টাকায়, কম্পাকাটরি 70, স্বর্ণা জাতের চাল 55 এবং জিরাসাইল জাতের চাল 66 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা রত্না আতপ 53 থেকে 54 টাকায়, শম্পা কাটরি 70 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি আলু 60 টাকা, ভারতীয় আলু 53 থেকে 54 টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতের অভ্যন্তরে নতুন জাতের ইন্দোর পেঁয়াজের ওঠার কারণে হিলি স্থলবন্দর দিয়ে বেশি আমদানি হওয়াতে কমেছে দাম বলে খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বুধবার সকাল 10টায় হিলি বাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়। হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আমরা বন্দরের পাইকারি মোকামে 72 টাকা কেজিতে কিনে খুচরা বাজারে 75 টাকা করে বিক্রি করছে। আগের থেকে ক্রেতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে অনেকটাই কমেছে দাম। বর্তমানে ইন্দোর নতুন জাতের পেঁয়াজ কেজি প্রতি 8 টাকা কমে 72 টাকায়, নাসিক জাতের পেঁয়াজ কেজি প্রতি 5 টাকা কমে 80 টাকায় এবং সাউথ জাতের পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে 77 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে আরো কমে যাবে দাম বলেও জানা গেছে। আবু সাইদ হত্যা মামলা 3 দিনের রিমান্ডে বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম। রংপুরের কোটা আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করে আবু সাইদ হত্যা মামলার আইনজীবী রকনুজ্জামান রোকন বলেন, 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আইনজীবী আরও বলেন, গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে শহীদ হন। আবু সাইদ সেই দিনের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় উস্কানি দাতাদের একজন তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম। বিষয়টি আদালতে তুলে ধরা হয়েছে। শুনানি শেষে অধিকতর তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডে আবেদন জানান। আলুর দাম না কমলে ভোক্তা অধিদপ্তরের অফিস ঘেরার আলটিমেটাম। দেশের কোল্ড স্টোরেজগুলোতে অভিযান চালিয়ে মজুদ আলু বাজারে ছেড়ে আগামী 3 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আলটিমেটাম দিয়েছে বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনসাল কনজুমার সোসাইটির সিসিএস স্বেচ্ছাসেবীরা। গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান বারবার স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। স্মারকলিপির সঙ্গে দেশের বিভিন্ন জেলার আলুর মজুদ রয়েছে এমন কোল্ড স্টোরেজের বিভাগ ও জেলাভিত্তিক তালিকা, আধুনিক মুনাফাখোর মজুতদাতাদের তালিকা ও কোল্ড স্টোরেজ সংরক্ষিত আলুর তথ্য সরবরাহ করা হয়। এ সময় মহাপরিচালককে মৌখিকভাবে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, অসাধু ব্যবসায়ীরা গত 1 মাস ধরে আলুর বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তা সাধারণকে জিম্মি করে রেখেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্চ মাস পর্যন্ত মজুতদাররা আলু সংগ্রহ করে কোল্ড স্টোরেজে রেখে দিয়েছে। ওই সময় তাদের প্রতি কেজি আলুর ক্রয় মূল্য ছিল 18 থেকে 20 টাকা। কোল্ড স্টোরেজ রাখার খরচ 60 কেজির বস্তার প্রতি অঞ্চল ভেদে 180 থেকে 340 টাকা। এই হিসেবে তাদের প্রতি কেজি আলুর মূল্য দাঁড়ায় 21 থেকে 25 টাকার মধ্যে। কিন্তু বর্তমানে প্রতি কেজি আলু খুচরা পর্যায়ে 70 থেকে 75 টাকা করে বিক্রি করা হচ্ছে। এই পরিস্থিতিতে কোল্ড স্টোরেজ পর্যায়ে অবৈধ বিপণন ব্যবস্থার সঙ্গে জড়িত হিমাগার ম্যানেজার ফরিয়া মধ্যস্বত্বভোগী ব্যাপারীর বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এদিকে আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আজ বুধবার থেকে রাজধানীতে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ 40 টাকা কেজি দরে আলু বিক্রি করবে। একজন ক্রেতা একক সঙ্গে সর্বোচ্চ 3 কেজি আলু কিনতে পারবেন। টিসিবির মুখপাত্র মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এবং এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়েছে। সরকারের বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি, সংকট বাড়ার শঙ্কা।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তিতে প্রধান উপদেষ্টার ভাষণে সুনির্দিষ্ট বক্তব্য না আসায় সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। প্রধান উপদেষ্টা সহ সরকারের অন্য উপদেষ্টার বক্তব্যে দলের নীতি নির্ধারকদের মনে নির্বাচন প্রলম্বিত করার সন্দেহ ঘনীভূত হচ্ছে। গতকাল মঙ্গলবার রাতে দলীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছে। সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য নানাভাবে বিশ্লেষণ করেছেন দলের নীতি নির্ধারকরা। দলটির নেতারা মনে করছেন নির্বাচন প্রলম্বিত করা হলে রাজনৈতিক সংকট বাড়বে, সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব তৈরি হবে। প্রধান উপদেষ্টা গত রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে কবে নাগাদ রোডম্যাপ দেওয়া হতে পারে বিষয়টি স্পষ্ট করেননি। রোডম্যাপ দেওয়ার পরও নির্বাচন কয়েক মাস বিলম্বিত হতে পারে, তার এমন বক্তব্য ঘিরে সন্দেহ তৈরি হয়েছে দলটির নীতি নির্ধারকদের মধ্যে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা মনে করেছেন নির্বাচন প্রলম্বিত করা এক ধরনের দুর্বিসন্ধি। দেখা যাচ্ছে কিছুদিন ধরে তারা এমন সন্দেহ প্রকাশ করেছেন, এখন তা আরও জোরালো হয়েছে। দলটির নেতারা মনে করেন সরকারের ভেতরে একটি অংশের দ্রুত নির্বাচন দেওয়া নিয়ে অনীহা রয়েছে, এতে আগামী কয়েক মাস রাজনৈতিক সংকট বাড়তে পারে। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর বিএনপি বলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য যে নির্বাচন, সেটি থেকে তারা ধীরে ধীরে সরে যাচ্ছে কিনা কিংবা ঠিকমতো কতদিন তারা ক্ষমতায় থাকতে চান তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। বিএনপির নীতি নির্ধারকরা মনে করছে নির্বাচন প্রলম্বিত হতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দ্রুত তৈরি হতে পারে এবং সেটি কোনো পর্যায়ে গিয়ে ঠেকে এখনই বলা যাবে না। এমনটি হলে পতিত সরকারের লোকজন দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চাই। দলের স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। কয়েক মাস ধরে এই দাবিতে নানা প্ল্যাটফর্ম থেকে সোচ্চার রয়েছে তারা। দলটির নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আগামী বছরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের মধ্যে তারা দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। শুধু বিএনপি নয়, তাদের জোটও দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছে। বিএনপির মনে করছে যতদিন দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন না হবে ততদিন আওয়ামী লীগ এই সরকারকে বেকায়দায় ফেলতে তাদের অপতৎপরতা অব্যাহত রাখবে। দেশি বিদেশি বন্ধুদের অব্যাহতভাবে কাজে লাগানোর চেষ্টা করে যাবে, সেটি সরকারের আমলে নিতে হবে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ইস্যুতে বিএনপির অব্যাহত দাবির মধ্যে অন্তর্বর্তী সরকার ১০০ দিন পূর্তি উপলক্ষে গত রবিবার জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেখানে তিনি বলেন, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করে আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন আল জাজিরাকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে প্রশ্ন করা হয় আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে, এ বিষয়ে তার ভাবনা আছে কিনা। এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। জানা গেছে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে ডক্টর ইউনূসের এই ভাষণ এবং সাক্ষাৎকার নিয়ে বেশ আলোচনা হয়েছে। নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটি কার্যত বিএনপিকে সন্তুষ্ট করতে পারেনি। সরকার বর্তমান অবস্থায় নির্বাচনকে প্রলম্বিত করার অবস্থান বলে দলটির ভেতরে বিবেচিত হচ্ছে। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের ২-৩ জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে সরকারের রাষ্ট্র সংস্কার কার্যক্রমে বিএনপির কোনো বিরোধিতা নেই। তারা সরকারের সহযোগিতা করছে, তবে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্যে যেহেতু নির্বাচন তাই যে সমস্যাগুলো একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত, রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে সেগুলোকে সরকারের অগ্রাধিকার দেওয়ার দরকার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু কালের কণ্ঠকে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে সংসদ নির্বাচনের আয়োজন করা, তারপর তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য অগ্রাধিকার দেওয়া উচিত। কিন্তু তারা এসব কাজে মনোনিবেশ করছে না, ফলে জনগণের মন থেকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। দলের স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে আলাপকালে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়ার আশা করছিল। সেটি পরিষ্কার না হওয়ার জনগণের মধ্যে প্রশ্নের সৃষ্টি হচ্ছে। আমরা রাজনৈতিক দল হিসেবে এখনো মনে করি যে নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে তিনি দ্রুত একটি স্বচ্ছ ধারণা দিতে পারবেন। প্রধান উপদেষ্টা বক্তব্যে বিএনপি নেতাদের বিশ্লেষণ হচ্ছে সংস্কার নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে বাধা নেই, কিন্তু নির্বাচনে একটি দিন বা সময় ঘোষণা করে সংস্কার কাজগুলো করলে তাদের সুফল আসবে, নইলে এক ধরনের অস্থিরতা লেগেই থাকবে। গতকাল এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া যা সত্যিকার অর্থে শেষ হয় না। তাই এটা বলা অযৌক্তিক যে আমরা সংস্কার সম্পন্ন করব এবং তারপর নির্বাচন করব। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।